মুখ্যমন্ত্রীর জনসভা প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসন এবং অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 24 তারিখ মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদারের সমর্থনে দুটি বড় সভা করবেন, রায়দিঘি স্টেডিয়াম মাঠ এবং গঙ্গাসাগর। তার আগে আজ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার, সাংসদ শুভাশিস চক্রবর্তী, মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার, রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা, অ্যাডিশনাল এসিপি কৌস্তব তীর্থ আচার্য, এছাড়াও সমস্ত নেতৃত্ববর্গগণরা। আর আপনারা সেই ছবি সরাসরি দেখুন শুধুমাত্র বাস্তব নিউজ এর পর্দায়। ধন্যবাদ। এখানে 24 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের পার্টির সমর্থনে প্রচারে আসছে। তা উনি তো মুখ্যমন্ত্রী হিসেবে আসেন না, কিন্তু আসছেন আমাদের সভাপতি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। তিনি আমাদের এখানে এই মাঠটা কীভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, মানুষ কীভাবে এখানে বসবে, মানুষের অ্যারেঞ্জমেন্ট হবে কী করে, কী বক্তব্য কোন লিডার হতে হবে, এই নিয়েই আমাদের একদম টোটালি যে আলোচনা, সেটা আলোচনা পদাধিকারী আসছেন, তাদের সঙ্গে আলোচনা করে আপনারা ঠিক করবে যাতে আমাদের এই প্রোগ্রামটা পিসফুলি যেন সম্পন্ন। মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, কি বিষয় নিয়ে এখানে আসছেন? এটা তো তার ব্যাপারে তো আমি বলতে পারবো না, তিনি কী বক্তব্য রাখবেন সে তার ব্যক্তিগত। আমি একটা কথা বলি, জনজট তো বইবে, এবং আমি তোমাদের কাছে আগাম বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা সিটি লক্ষাধিক উপর ভোটে প্রত্যেকটা আমাদের প্রার্থী জিতবে। গতবার আমি বলেছিলাম যে লক্ষাধিক ভোটে না যেতে তাহলে আমি রিজাইন দেবো। তো গতবার লেটেস্ট ছিল 2,08,000, যাদবপুর ছিল 2,95,000, জয়নগর ছিল 3,16,000, আর ডায়মন্ড ছিল 3,20,000। ঠিক আছে, সেই জন্য ওই দিক দিয়ে আমাদের কোনো চিন্তা। প্রস্তুতি পর্ব কতটা এখন? আমাদের প্রস্তুতি আমরা এখন ঘটনা হচ্ছে আমরা সারা বছর পড়াশোনা করি, পরীক্ষার জন্য আলাদা আমাদের পড়তে হয় না। কারণ সারা বছর তো যে ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করে সেগুলো সংশোধন করে দিয়েছে, বা সেই ত্রুটিগুলো বাদ করে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।